পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিপুল সম্পত্তি সংক্রান্ত তদন্তে এবার বড়সড় পদক্ষেপ তদন্তকারী সংস্থা। গরু পাচার মামলার তদন্তে একসময় আলোচনায় আসা অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগেল হোসেনকে টুলু মণ্ডলের সম্পত্তি সংক্রান্ত তদন্তের সূত্রে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রের দাবি, টুলু মণ্ডলের সম্পত্তির উৎস এবং বিভিন্ন আর্থিক লেনদেনের বিষয় খতিয়ে দেখতে গিয়ে তদন্তে সাইগেল হোসেনের নাম উঠে আসে। এরপরই তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সম্পত্তি ও নথিপত্রের বিষয়ে তদন্ত শুরু করা হয়। শুক্রবার গভীর রাত থেকে শুরু হওয়া তল্লাশি অভিযান চলে রবিবার ভোর পর্যন্ত। তদন্তকারীদের দাবি, বীরভূমের পাশাপাশি বাইরের জেলার বাইরেও বিভিন্ন জায়গা থেকেও বিপুল সংখ্যক সম্পত্তির দলিল উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি অনুযায়ী উদ্ধার হওয়া দলিলের সংখ্যা 200 থেকে 300-ও বেশি। এর পাশাপাশি সোনার গহনা এবং নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও উদ্ধার হওয়া নগদ টাকা ও সোনার গয়নার সঠিক পরিমাণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এখন তদন্তকারীদের মূল নজর টুলু মণ্ডলের সম্পত্তি এবং সাইগেল হোসেনের মধ্যে কোনো আর্থিক বা সম্পত্তিগত যোগসূত্র রয়েছে কিনা। উদ্ধার হওয়া দলিল, নথি ও অন্যান্য সামগ্রী খতিয়ে দেখে সেই যোগসূত্রের সম্ভাব্য দিকগুলি যাচাই করা হচ্ছে বলে জানা গিয়েছে। গ্রেপ্তারের পর সাইগেল হোসেনকে সিউড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তাকে রবিবার সিউড়ি সদর হাসপাতালে আদালতের বিশেষ আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। আবারও বীরভূমের খবরের শিরোনামে সাইগেল হোসেন, অনুব্রত মণ্ডল ওরফে কৃষ্ণ মণ্ডলের দেহরক্ষী। একজন দেহরক্ষী কত জায়গায় দুর্নীতির সাথে যুক্ত। একবার অনুব্রত মণ্ডল, এখন আবার নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডল। এই ধরনের লোকরা দেহরক্ষী হিসাবে থেকে কি কি করেনি বীরভূমের বুকে, আমরা এর শেষ দেখতে চাই। এবং দুর্নীতির শিকড়, জাল ডিসিআর থেকে শুরু করে সরকারের কোষাগারের চুরি, এর শিকড় কত দূর পর্যন্ত আছে আমরা দেখতে চাই। এবং প্রশাসন যথেষ্ট সচেষ্ট, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, ছাড় কেউ পাবে না।